খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। চিটফান্ডের ছায়া নিয়ে বিজেপিতে যোগ, জলপাইগুড়িতে শশাঙ্ক পুত্রকে ঘিরে রাজনৈতিক ঝড়। মমতা কি জিনিস জানেন না, বিজেপিকে প্রকাশ্যে ক্লাস নিতে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা অভিষেককে কুরুচিকর আক্রমণ, মধ্যরাতে গ্রেফতার বিজেপি নেতা, রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। 20 লক্ষ টাকার চাপে কি আত্মহত্যা, বিএলও মৃত্যু মামলায় গ্রেফতার তৃণমূল সমর্থক। ভয়ঙ্কর নৃশংসতা, মানুষের মাংস খাওয়ার লোভে বৃদ্ধকে কুপিয়ে খুন, দিনহাটায় ধরা নরখাদক। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, মমতার নাম সহ একাধিক মামলায় ইডির বড় পদক্ষেপ। নিপা আতঙ্কে কাঁপছে বাংলা, বারাসাতে 2 নার্স লাইফ সাপোর্টে হাই অ্যালার্ট জারি। মৌসুম ফিরতেই কংগ্রেসে ভাঙন, একসঙ্গে 500 কর্মীর তৃণমূলের যোগে বদলে গেল সমীকরণ। ইডির কড়া চাল, রাজীব কুমার মনোজ ভার্মাদের ঘুম কেড়ে নিলেন শুভেন্দু অধিকারী। হাসপাতালেও নিরাপত্তা নেই, স্বামীকে বেঁধে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ 2 সিভিক পুলিশের বিরুদ্ধে। নবান্নে গোপন তোড়জোড়, বাড়ছে ডিএ, আসছে 7ম বেতন কমিশন, বড় আপডেট। স্বাগতম যুবরাজ, পোস্টারে আগুন, অভিষেককে কটাক্ষ করে সুকান্তর বিস্ফোরক মন্তব্য। প্রেম মানল না পরিবার, মেয়েকে নলি কেটে খুন, প্রেমিকের দেহ ছোড়া হলো ছাদে। কোচবিহারে বিরলতম অপরাধ, মৃতদেহ ধুয়ে কামড়ে খাওয়ার অভিযোগে আতঙ্ক ছড়ালো। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে কড়া প্রশ্ন, কমিশন সহ সব পক্ষকে তলব। মালদায় কংগ্রেস প্রায় ফাঁকা, মৌসুমের প্রত্যাবর্তনে দলে দলে তৃণমূলে যোগ। কৃষক বন্ধুর টাকা ঢোকেনি, কবে মিলবে, কেন দেরি, সব প্রশ্নের উত্তর একসঙ্গে। ল্যাপটপ চুরি থেকে তদন্তে বাধা, সুপ্রিম কোর্টে মমতার বিরুদ্ধে ইডির বিস্ফোরক অভিযোগ। চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে ছিনতাই, মোবাইল কেড়ে নিয়ে 2 পা শেষ যাত্রীর। 2026 ভোটে বড় কৌশল, মুসলিম প্রধান 22 আসনে প্রার্থী না দেওয়ার পথে বিজেপি। আইপ্যাক কাণ্ডের পর নিরাপত্তা করা রাজ্যে নামল র্যাপিড অ্যাকশন ফোর্স। ভুল ধরতেই বিপদ, বাগনানের ইআরওর বিরুদ্ধে শাস্তির খাঁড়া। ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কবে কোথায় সব তথ্য। এসআইআর আতঙ্কে ফোন বোমা, বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের নম্বর ভাইরাল। ব্যাগ গুছিয়ে ফেলুন, রাজীব কুমার ও মনোজ ভার্মাকে প্রকাশ্য হুঁশিয়ারি শুভেন্দুর। চুরি, কম্বল, গয়না, নগদ, তৃণমূল নেতার গ্রেফতারে পুরসভায় তোলপাড়। 2026-এই পালাবদল, তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ শ্রমিক ভট্টাচার্যের। স্বামী খুন করে ছেলের ঘাড়ে দোষ, মুর্শিদাবাদে মায়ের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস। বয়কটের ডাক ব্যর্থ, ভারত বাংলাদেশ বাণিজ্য রমরমে, বড় বার্তা ইউনূস সরকারের। সপ্তাহের শুরুতেই আতঙ্ক, বাঘাযতীন স্টেশনে ভয়াবহ আগুন, ট্রেন চলাচল স্তব্ধ। লক্ষ্মীর ভাণ্ডারে বড় চমক আসছে, ফেব্রুয়ারিতে ভাতা বাড়ার জোর জল্পনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন সিবিআই অভিযুক্ত। চিটফান্ড মামলায় অভিযুক্ত এক প্রাক্তন তৃণমূল নেতা দল বদলে এলেন বিজেপিতে। দল বদলে ওই নেতার দাবি তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। সাফাই দেওয়ার পরেও রাজনৈতিক তরজা কিছুতেই থামছে না ময়নাগুড়িতে। জলপাইগুড়ির ময়নাগুড়িতে সোমবার বিজেপি পরিবর্তন সংকল্প মঞ্চে তৃণমূল ছেড়ে সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দেন চিটফান্ড কাণ্ডে সিবিআই মামলায় অভিযুক্ত শশাঙ্ক রায় বসুনিয়া। একই সঙ্গে যোগ দেন তার ছেলে, তৃণমূল পরিচালিত ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শিবম রায় বসুনিয়াও।
এই ঘটনায় জোর শোরগোল পড়ে গেল রাজনৈতিক মহলে। পাশাপাশি শিবম কি প্রার্থী হতে চলেছে, এই গুঞ্জন ছড়িয়েছে ময়নাগুড়ি শহরে। রবিবার ময়নাগুড়িতে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা উপলক্ষে বিশাল র্যালি করে বিজেপি, এরপর সভা হয়। মঞ্চের অন্যতম আকর্ষণীয় ছিল বিধানসভা নির্বাচনের আগে ময়নাগুড়ির রাজনীতিতে অন্যতম চর্চিত শশাঙ্ক রায় বসুনিয়া ও তার ছেলে শিবম রায় বসুনিয়ার বিজেপিতে যোগদান। শশাঙ্ক এবং শিবম দুজনেরই দাবি তৃণমূলে থেকে কাজ করতে পারছিলেন না বলেই বিজেপিতে আসা। বাবা ছেলে জানান, সিবিআই ও চিটফান্ড মামলা প্রসঙ্গে শশাঙ্ক রায় বসুনিয়ার দাবি, তারা এলাকার জোটদার, তারা সম্ভ্রান্ত বড়লোক, তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। বস্তুত তৃণমূলের প্রাক্তন ময়নাগুড়ি ব্লক সভাপতি শশাঙ্ক রায় বসুনিয়া ও তার ছেলে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শিবম বসুনিয়ার একসময় চিটফান্ড কাণ্ডে নাম চড়ায় বসুনিয়া পরিবারের। 2019 সালের পরবর্তী সময় থেকে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় পিতা পুত্রের। এদিন যোগদান পর্বে বিজেপির তরফে দাবি করা হয় 3 শতাধিক পরিবারকে নিয়ে এদিন বিজেপিতে যোগ দিলেন বসুনিয়া পরিবার। দল প্রথমে তারপর সব, এই বার্তা তৃণমূলের বড় বড় নেতারা এই বার্তা প্রথম দিচ্ছেন না। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একবার ঠিক একই কথা বললেন। তৃণমূল হলো মায়ের মতো, আর এই দল যারা করেন তারা যে ইডি সিবিআইকে ভয় পায় না সে কথা ফের একবার বললেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। আর এই মন্তব্য করতে গিয়ে আরও একবার সিপিএম জমানার প্রসঙ্গ টানলেন তিনি। বাম আমলে বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কতটা অত্যাচার হয়েছে সেই ফিরিস্তি মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা থেকে বারে বারে দিয়ে থাকেন। তার মাথা ফাটিয়ে দেওয়া থেকে শুরু করে হাত পা সব বেঁধে দেওয়া হয়েছিল বলে আগেই বলেছেন মমতা। কিন্তু তারপর সিপিএম শাসন চুরমার করে তিনি বাংলায় তৃণমূল জমানা প্রতিষ্ঠা করতে পেরেছেন। আজ অভিষেকের মুখে শোনা সে একই কথা। এদিন তার তৈরি ডিজিটাল যোদ্ধা নিয়ে বৈঠক করেন তিনি। সেখান থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দল মায়ের মতো, ইডি সিবিআই লাগিয়ে কোনো কাজ নেই। এরপরই অভিষেকের সংযোজন, বিজেপির নেতাদের বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের জিনিসটা কি, সিপিএম এর থেকে ক্লাস নিয়ে আসুন। 34 বছরের পাথর ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে, সিপিএম এর বোম বন্দুকের কাছে মাথা নত করেনি। আপনি কোন ছাড়? মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন লড়াইয়ের উদাহরণ দিয়ে তিনি বলেন, ওর হাত পা কনুই হাঁটু সব ভেঙে দিয়েছে, তাও মাথা নত করেননি। আপনি ভাবলেন ইডি সিবিআই দিয়ে মাথা নত করাবেন? ইডি সিবিআই যে ভাষা বোঝে মমতা সেই ভাষাতেই জবাব দিয়েছেন। সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুজিত বসুও বাদ যাননি। তারই প্রতিবাদ করায় মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীকে হেনস্থা কুরুচিকর মন্তব্য শিরতাহানি করার জন্য বিধাননগরের মন্ডল 4 সভাপতিকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। উত্তর 24 পরগনার লেকটাউনের কালিন্দী এলাকায় বিজেপির সংকল্প সভার প্রস্তুতি চলছিল। তা ঘিরে গত পরশুদিন রাত থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল কালিন্দী এলাকা। বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। এর পাশাপাশি বিজেপির কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে গতকাল পথ অবরোধ করেছিল বিজেপি কর্মী সমর্থকরা, যা ঘিরে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশের সঙ্গে হাতাহাতি ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। অভিযোগ, পরবর্তী সময়ে বিজেপি বিধাননগর মন্ডল 4 সভাপতি সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিধাননগরের বিধায়ক সুজিত বসু প্রসঙ্গে কুরুচিকর মন্তব্য করেন। এরপর প্রতিবাদে এদিন সকালে তৃণমূল মহিলা কর্মীরা গেলে তাদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য এবং শ্লীলতাহানির চেষ্টা করেন অভিযুক্ত। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় বিধাননগর মন্ডল 4 সভাপতি। তারপরই মহিলা তৃণমূলের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিধাননগর আদালতে পেশ করা হয় তাকে। তবে এই ঘটনায় তৃণমূল বা বিজেপি কারো কোনো বক্তব্য মেলেনি। নিপা ভাইরাসের সংক্রমণ এবার বাংলায়। উত্তর 24 পরগনার বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে 2 নার্সকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাদের একজন পুরুষ ও অন্যজন মহিলা। দুজনের অবস্থায় আশঙ্কাজনক। দুজনেরই রক্তের নমুনা পাঠানো হয়েছে আইসিএমআর এর অধীন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের কল্যাণীর ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে। পরীক্ষার রিপোর্ট ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দফতরের সদর দফতর স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, নিপা ভাইরাসের উচ্চ মৃত্যু হার ও দ্রুত সংক্রমণের সম্ভাবনার কারণে পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে মোকাবিলা করা হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা, এমনকি কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবও রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আক্রান্ত সন্দেহভাজন 2 নার্সই সেই বেসরকারি হাসপাতালের কর্মী যেখানে তারা বর্তমানে ভর্তি।
মহিলা নার্সের বাড়ি নদিয়ার কল্যাণীতে এবং পুলিশ নার্সের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ায়। রাজ্য স্বাস্থ্য দফতর নদিয়া, পূর্ব বর্ধমান ও উত্তর 24 পরগনা জেলায় কন্ট্যাক্ট ট্রেসিং শুরু করেছে। সূত্রের খবর, মহিলা নার্স প্রায় 10 দিন আগে কাটোয়ায় নিজের বাড়িতে যান এবং সেখানে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কাটোয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখান থেকে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে বারাসতের ওই বেসরকারি হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি। পুরুষ নার্সও ভলেন্টিয়ারে রয়েছেন এবং তার অবস্থাও সংকটজনক। দুজনকে সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয়েছে। নতুন বছরে উত্তপ্ত হয়ে উঠেছে মালদহের রাজনৈতিক পরিবেশ। তৃণমূল থেকে কংগ্রেসে যোগ্য দিয়েছেন মৌসম নূর, কিন্তু এরপরেই শুরু হয়েছে সমস্যা। জানা গিয়েছে, মৌসম কংগ্রেসে ফিরতেই ভাঙন শুরু হয়েছে মালদহের হাট শিবিরে। দুঃসময় ছেড়ে যাওয়া মৌসমকে মেনে নিতে পারছেন না অনেক কর্মী সমর্থক। এই অবস্থায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন গ্রাম পঞ্চায়েতের 5 সদস্য। তাদের সঙ্গে আরও অন্তত 500 কর্মীর তৃণমূলে যোগদান ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে প্রয়াত গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসম নূরের ঘর ওয়াপসিতে অন্তত মালদহ জেলায় কংগ্রেসের হাল ফিরবে বলে কিছুটা হলেও আশাবাদী কোতোয়ালি। কিন্তু তার উল্টো চিত্র দেখা গেল মালদহের বৈষ্ণবনগরে। কংগ্রেসে বড়সড় ভাঙন ধরালেন স্থানীয় তৃণমূল বিধায়ক চন্দনা সরকার। সেখানে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন প্রায় 500 জন কংগ্রেস কর্মী। একাধিক পঞ্চায়েত সদস্য সহ দলীয় কর্মীদের দলত্যাগ করে তৃণমূলে যোগদানের ঘটনায় রীতিমতো বিড়ম্বনায় পড়েছে জেলার কংগ্রেস শিবির। তৃণমূলে যোগ দিয়েছেন চড়ি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতে 5 জন পঞ্চায়েত সদস্য এবং একাধিক দলীয় নেতা। যোগদান করেছেন শাহানারা বিবি, হাবু মণ্ডল, অশোক মণ্ডল, তাজনারা বিবি ও কাজিমুল শেখ। এছাড়াও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য মতিউর রহমান। বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকারের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই কংগ্রেস ত্যাগের ঘটনায় এলাকার রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা যায়। মৌসম নূর কংগ্রেসে ফিরে আসার পর জেলার বিভিন্ন প্রান্তে দলীয় কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। দলের এক নেতার মতে, কংগ্রেসের দুঃসময় তৃণমূলে যোগ, তারপর ফের কংগ্রেসে ফিরে আসা, এই বিষয়টি দলের কর্মীরাই হজম করতে পারছেন না। নির্বাচনে সুবিধাজনক রাজনৈতিক খেসারত দিতে হতেই পারে বলে মনে করেন জেলার ওই কংগ্রেস নেতা। বিধানসভা নির্বাচনের আগে এই যোগাযোগ তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। শনিবার সন্ধ্যায় তৃণমূলের ওই যোগদান কর্মসূচিতে বিধায়ক চন্দনা সরকার ছাড়াও উপস্থিত ছিলেন বৈষ্ণবনগর বিধানসভা তথা কালিয়াচক 3 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসিদুর রহমান, অঞ্চল সভাপতি আনিকুল ইসলাম সহ দলের একাধিক নেতা কর্মী। তৃণমূল বিধায়ক চন্দনা সরকার বলেন, মৌসমকে এলাকার মানুষ গুরুত্ব দিচ্ছেন না, কেউ ভাবছেন না রাজ্যে তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন সাধারণ মানুষ। মালদহ জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ঈশা খান চৌধুরী বলেন, এই সব ভোটে প্রভাব ফেলবে না। তৃণমূল বুঝতে পারবে 26-এর ভোটের ফলাফলে এটা বরকত সাহেবের জেলা, কংগ্রেসের কাছে তৃণমূল পরাস্ত হবে। সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে তল্লাশি চালানো হয় প্রতীক জৈন এবং আইপ্যাকের অফিসে, কিন্তু আশ্চর্যজনকভাবে যখন তল্লাশি চলছে ঠিক তখনই সেখানে পৌঁছে গিয়ে তার দলের বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হচ্ছে বলে অভিযোগ করে একটি ফাইল নিয়ে বেরিয়ে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে একাধিক পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। সকলের মধ্যে একটাই প্রশ্ন ছিল, যেখানে মুখ্যমন্ত্রী প্রশাসনিক পদে থাকা সত্ত্বেও পুলিশ থেকে শুরু করে একাধিক প্রশাসনিক কর্তাকে নিয়ে গিয়ে এইভাবে তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলেন এবং নথি নিয়ে বেরিয়ে এলেন, তাতে কি তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না? আর এসবের মাঝেই আজ ইডির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন দায়ের করা হয়, যেখানে পার্টি করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে। আর সেই বিষয় নিয়ে খবর আসতে দুই পুলিশ কর্তাকে রীতিমতো সতর্ক করে দিয়ে তাদের ঘুম ছুটিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপি মাঝে মধ্যেই দাবি করে যে পুলিশ বর্তমানে তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। যেখানে মুখ্যমন্ত্রী আইপ্যাকের অফিসে গিয়ে যখন তল্লাশি চলছে তখন সেখান থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে এনেছেন। সেখানে সেই সময় থেকে গোটা বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, যদিও বা মুখ্যমন্ত্রী বিতর্কের
অভিযোগের মুখে পড়ে আবার দাবি করেছেন যে তিনি তৃণমূল নেত্রী হিসেবে সেখানে গিয়েছেন তার দলের নথি রক্ষা করতে। তবে এখানেই বিরোধীদের পাল্টা প্রশ্ন যে মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী হিসেবেই যদি গিয়ে থাকেন তাহলে তার সঙ্গে কেন পুলিশ কর্তারা সেখানে গেলেন, কেন রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের তার সঙ্গে সেখানে দেখা গেল। আর এসবের মধ্যে তৃণমূল নেত্রী নিজের বক্তব্যে যে নিজেই ফেঁসে গিয়েছেন সেই ব্যাপারে দ্বিমত নেই বিশেষজ্ঞদের মধ্যে। আর এই পরিস্থিতিতে আজ সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জোড়া পিটিশন দায়ের করতেই আরও চাপ বাড়ছে রাজ্য সরকারের, যার পরিপ্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের ডিজিকে রীতিমতো চাপের মুখে ফেলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোচবিহারের দিনহাটায় এক বৃদ্ধকে নৃশংসভাবে খুন করার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মানুষ মেরে খাওয়ার উদ্দেশ্যেই খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে শনিবার দুপুরে স্থানীয় একটি মেলার কাছে একটি পুকুরের ধারে গলা কাটা অবস্থায় দেহটি উদ্ধার হয়। স্থানীয় এক বাসিন্দা পুকুরের ধারে অভিযুক্তকে মৃতদেহ ধুতে দেখে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়। এরপরে ঘটনাটি প্রকাশ্যে আসে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে নিহত ব্যক্তির কোনো নির্দিষ্ট বাড়ি ছিল না, এলাকাতেই ঘুরে বেড়াতেন তিনি। স্থানীয় শ্মশান ঘাটের কাছেই বসবাস করতেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গত 10ই জানুয়ারি দিনহাটার সীমান্ত সংলগ্ন কুরসাহাট এলাকার একটি প্রত্যন্ত শ্মশান থেকে এক অজ্ঞাত পরিচয়হীন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটির গলায় ও কাঁধে গভীর ক্ষতের চিহ্ন ছিল, যা দেখে প্রথম থেকেই খুনের সন্দেহ দানা বাঁধে। ঘটনাস্থলে ঘিরে তদন্ত শুরু করে দিনহাটার সাহেবগঞ্জ থানার পুলিশ এবং দ্রুত একটি খুনের মামলা রুজু করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি গলা ও ঘাড়ে একাধিক আঘাত করে বৃদ্ধকে খুন করেন। খুনের পর মৃতদেহটি একটি পানীয় জলের কলের কাছে ধুয়ে পড়ে পুকুরের ধারে লুকিয়ে রাখা হয়। অভিযুক্তের নাম ফিরদৌস আলম। তিনি ওই এলাকার থোরাইখানা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত নেশাগ্রস্ত অবস্থায় খুন করে বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছে পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে খুনের পর মৃতদেহটি নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধুয়ে পরিষ্কার করে সে। পুলিশের দাবি অভিযুক্তের উদ্দেশ্য ছিল মৃত ব্যক্তির মাংস খাওয়া। পুলিশ আরও জানায় শ্মশানঘাটের কাছে একা বসবাস করায় নিহত ব্যক্তি অভিযুক্তের কাছে সহজ লক্ষ্য হয়ে উঠেছিলেন। রবিবার রাতে ফেরদৌস আলমকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে বিচারক 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। দিনহাটার এসডিপিও ধীমান মিত্র এক সাংবাদিক বৈঠকে জানান অভিযুক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে মৃতদেহের মাংস খাওয়ার উদ্দেশ্যেই এই খুন করেছে। তিনি আরও বলেন অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। এক শীর্ষ পুলিশ আধিকারিক জানান অভিযুক্তকে এর আগেও একাধিকবার নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়েছিল, তবে তার বিরুদ্ধে আগে কোনো মামলা নথিভুক্ত ছিল না। পুলিশ সূত্রে খবর ময়নাতদন্তের রিপোর্টে মৃতের ঘাড়ের পিছনে গভীর কাটার দাগ পাওয়া গেছে। ঘটনাস্থলটি প্রত্যন্ত হওয়ায় কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি।